ওয়েলকাম বন্ধুরা মুভি এক্সপ্লেন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অলে সেট করে দিন, যাতে মুভি এক্সপ্লেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। মুভিটির শুরু হয় 17th সেঞ্চুরির সাউথ মালাবার জায়গা থেকে, যেখানে আমরা জঙ্গলের ভিতরে দুজন লোককে দেখতে পাই। তাদের একজনের নাম কোরা এবং অপরজনের নাম ছিল থেবান। তারা নিজেদের গ্রাম থেকে পালিয়েছিল, কারণ তাদের গ্রামে পর্তুগিজরা অ্যাটাক করেছিল, তাই তারা অন্য জায়গায় যাচ্ছিল। আর তাদেরকে অন্য জায়গায় যাওয়ার জন্য বারদাপুরা নামে একটি নদী পার করতে হবে। কিন্তু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই নদীটির জলের স্রোত আরও বেড়ে গিয়েছে, তাই তাদের জঙ্গলেই থেকে যেতে হয়। তারপর তারা আগুন জ্বালায়। ঠিক তখনই কোরা একটি অস্বাভাবিক শব্দ শুনতে পায়। তারপর কোরা এদিক সেদিকে তাকায়। কিছুক্ষণ পরই তারা একটি মায়াবী যক্ষিণীকে দেখতে পায়। তাকে দেখার পর কোরা মুগ্ধ হয়ে তার পিছনে পিছনে যেতে শুরু করে। আর এখানে যক্ষিণী খুবই একটি ভয়ঙ্কর ক্যারেক্টার। সে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু মানুষের সাথে খুবই ভয়ঙ্কর কাজ করে। এখানে থেবান কোরাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোরা তার কোনো কথা শুনে না, তার পিছনে পিছনে যেতে থাকে। কিন্তু থেবান যক্ষিণীকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর যক্ষিণী কোরাকে কিছু দূরে নিয়ে গিয়ে মেরে ফেলে। যক্ষিণীদের সম্পর্কে শোনা যায় যে তারা মানুষকে বশ করে তাদেরকে মেরে ফেলে। তারপর থেবান একলা হয়ে পড়ে এবং সে একটা জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই সে নদীর পাড়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত জলের লেভেল অনেকটা উঁচুতেই ছিল, তাই সে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই রাস্তাটি ঘুরে ফিরে একটি গেটের সামনে গিয়েই পৌঁছায়। সে গেট দিয়ে ভিতরে ঢুকে একটি হাভেলিতে গিয়ে পৌঁছায়। সে খুবই ক্ষুধার্ত থাকার কারণে হাভেলি থেকে একটি নারকেল চুরি করে। তখনই ওই হাভেলির রাঁধুনি তাকে দেখে ফেলে এবং তাকে এ কাজ করার কারণ জিজ্ঞাসা করে। তারপর সে এ কাজ করার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু হাভেলির মালিক থেবানের কণ্ঠস্বর শুনে তাকে তার কাছে ডাকে। তারপর রাঁধুনি তাকে হাভেলির মালিকের কাছে নিয়ে যায়। ওই হাভেলির মালিকের নাম ছিল কদুমান পট্টি। কদুমান থেবানের কাছে জানতে চাইলে থেবান বলে সে একজন সিঙ্গার। গ্রামে যুদ্ধ শুরু হওয়ার আগে সে গ্রামের রাজার জন্য গান গাইত। যুদ্ধ শুরু হতে সে সেখান থেকে পালিয়ে এখানে এসেছে। কদুমান তার গান শুনে এবং তার খুবই ভালো লাগে। তারপর কদুমান তাকে বলে অনেক সময় থেকে এখানে কেউই আসে না, তাই সে সেখানে থাকতে পারে, চাইলে সারা জীবনের জন্যও থাকতে পারে। কিন্তু থেবান তাকে বলে সে কেবলমাত্র কিছুদিনের জন্যই সেখানে থাকবে। আর এই কথা কদুমানের একদমই ভালো লাগেনি। তারপর রাঁধুনি তাকে তার রুম দেখিয়ে দেয়। সে তাকে বলে সোজা ভিতরে আসো, এখানে হল আছে আর হলের পরেই রান্নাঘর আছে, তারপরই তোমার রুম। তাকে এদিকে সেদিকে না তাকিয়ে সোজা তার রুমে যেতে হবে। আর তাকে হাভেলির দক্ষিণ দিকে যেতে বারণ করে দেওয়া হয়, যা কিছুই হয়ে যাক না কেন। সে সব কথাতেই রাজি হয়ে যায়। তখনই থেবান উপরে কিছু শেকল টানার শব্দ পায়। থেবান রাঁধুনিকে এ কথা জিজ্ঞাসা করলে রাঁধুনি বলে এখানকার অনেক রুম অনেক দিন থেকে বন্ধ পড়ে আছে, আর সেখান থেকে বিভিন্ন আওয়াজ শোনা যায় যেগুলি আগে শোনা যেত না। সে বলে এসব আওয়াজ তাকে অনেকবার শুনতে হবে, কিন্তু সেগুলিকে যেন সে ইগনোর করে। তারপর তাকে রুম দেখিয়ে দেয় এবং তাকে পুনরায় বলে সে যেন দক্ষিণের দিকে না যায়। এই হাভেলিতে অনেকদিন আগে একটি লোক ছিল, সে সেখানে গিয়েছিল আর সে এখনও অবধি ফিরে আসেনি। তারপর থেবান পুনরায় কদুমানকে গান শোনায়, আর কদুমান বলে এই হাভেলিতে অনেকদিন থেকেই কেউ আসে না, আর সেও অনেকদিন থেকে বাইরে যায়নি। তারপর এখানে থেবান খাবার খায় এবং সে খাবারের জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে থাকে। তাতে কদুমান খুব ক্ষেপে যায়। সে বলে তাকে খাবার সে দিয়েছে, ভগবান দেয়নি। তারপর থেবান তার কাছে ক্ষমা চায়। তারপর আমরা রাঁধুনিকে দেখতে পাই সে খাবার নিয়ে উপরে যাচ্ছে। কিন্তু সে খাবার নিয়ে উপরে কেন যাচ্ছে? এখানে তো আর কেউ থাকে না, হয়তো সে সেখানে গিয়েই খাবার খায়। তারপর রাতে থেবান হালকা হওয়ার জন্য বাইরে যায়। সে সেখানে অনেকগুলি কবর দেখতে পায়, যেগুলিকে দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সে হাভেলিতে ফিরে যায়। সে যখন হাভেলিতে আসে সে পুনরায় উপর থেকে চেন টানার শব্দ শুনতে পায়। এই আওয়াজ শুনে তার কৌতূহল জাগে। সে ফাইনালি সেখানে চেক করতে চলে যায়। সেখানে তার অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল এবং সে সেখানে একটি লম্বা শিকল দেখতে পায়, যার দ্বারা কাউকে বাধা হয়েছিল। এই সব দেখে সে সেখান থেকে ভয়ে নিজের রুমে চলে যায়। এই সবে সে বিরক্ত হয়ে পরের দিন থেবান সেখান থেকে যেতে থাকে, কিন্তু সে সেখানে কদুমানকে লুডো খেলতে দেখে। থেবান সেখান থেকে যাওয়ার জন্য কদুমানের কাছে অনুমতি চায়, কিন্তু কদুমান তাকে তার সঙ্গে খেলার জন্য বলে, তাই সে খেলার জন্য বসে পড়ে। তারপর কদুমান বলে তাকে খেলতে এবং কিছু বাজি রাখতে। তারপর থেবান তাকে বলে তার কাছে বাজি রাখার মতো কিছুই নেই। তখন কদুমান তাকে বলে
তার কাছে সময় তো আছেই, আর সময়ই সব থেকে মূল্যবান জিনিস। এখানে কদুমান একটি শকিং কথা বলে। সে বলে যে থেবান দাস ব্যবসার সাথে যুক্ত ছিল। সে দাস হয়ে পুনা নিতে যাচ্ছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে এই জঙ্গলে এসে পড়ে। তাই এটি সময়েরই কাজ, আর সে যেন তার সময়কেই বাজি রাখে। সে যদি জিতে যায় সে সেখান থেকে যেতে পারে, আর যদি হেরে যায় তাকে এখানেই সারা জীবনের মতো থেকে যেতে হবে। থেবান তার বিষয়ে এই সব কথা না বলতেও কদুমান সব কিছু জানে। এই সব দেখে থেবান তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়, আর সে হয়তো খুবই জ্ঞানী ব্যক্তি, থেবানের এটা মনে হচ্ছিল। তাই থেবান খেলতে রাজি হয় না, কারণ সে হারলে এখানে আটকে পড়বে, এবং সে লুডুর ডাইস ফেরত দিতে যাচ্ছিল। কিন্তু কদুমান তার হাত সরিয়ে নেয় এবং লুডুর গুটিটা নিচে পড়ে যায়, এবং সে হাসতে শুরু করে এবং বলে থেবান তার প্রথম জাল চেলেছে, আর এই খেলাটি স্টার্ট হয়ে গেছে এবং সেটিকে তাকে শেষ করতে হবে। অর্থাৎ কদুমানকে খেলার জন্য মানিয়ে নিয়েছে। খেলাটি স্টার্ট হয়ে যায় এবং যেখানে কদুমানকে জেতার জন্য শুধু 12 পয়েন্টের দরকার ছিল, আর সেটা আসছিলই না, তা দেখে থেবান খুব খুশি হয়ে যায়। কিন্তু কদুমানের এক নজরে গুটিটি পাল্টে 12 পয়েন্টে এনে দেয়। এ তো একদম মামা শকুনির মতো হয়ে গেল। এখন থেবান তার সময় হেরে গেছে, অর্থাৎ তাকে সারা জীবনের জন্য এখানেই থেকে যেতে হবে। এখানে আমরা বুঝতে পারি যে কদুমান কোনো সাধারণ লোক ছিল না। সে থেবানের বিষয়ে সব কিছুই জানত, আর এরকম শক্তি তো কোনো জাদুঘরের কাছেই থাকে। তারপর থেবান রাধুনির কাছে যায়। সেখানে গিয়ে সে কদুমানের খুব তারিফ করে। সে খুব জ্ঞানীগুণী ব্যক্তি, কারণ তার আসার আগেই সে সব কিছু জানত। এ তো কোনো মহান ব্যক্তি। কিন্তু রাধুনি কদুমানকে একদমই পছন্দ করে না। সে কদুমানের বিষয়ে উল্টাপাল্টা বলছিল। সে বলছিল সে একজন দুষ্টু লোক, আর সে সবাইকে ধোঁকা দেয়। আর থেবান এই কথা শুনে কিছুটা রেগে যায়। তারপর রাতে যখন থেবান খাবার খাচ্ছিল, কদুমান তার পাশে এসে বসে যায় এবং তাকে বলে তার ভালোভাবে খাওয়া দাওয়া করা উচিত, না হলে তার মা পারুর খুব চিন্তা হবে। তখন থেবান ভাবতে থাকে এটা কিভাবে হলো, সে তার মায়ের কথা কিভাবে জানলো। সে তো কোনোদিনই তার মায়ের কথা তাকে বলেনি, কিন্তু সে বলে সে কোনো একদিন তাকে বলেছে। তারপর থেবানও ভাবতে থাকে হয়তো সে বলেছে, এখন হয়তো বা ভুলে গেছে। তারপর কদুমান তাকে জিজ্ঞাসা করে তার হাভেলির রাধুনি তাকে কিছু বলেছে নাকি, কারণ এখানে আগে একজন হাউস হেল্পার ছিল, কিন্তু রাধুনি তাকে তার বিষয়ে উল্টাপাল্টা কথা বলায় সে পালিয়ে গিয়েছিল। তারপর সে পুরো হাভেলিতে দৌড়াদৌড়ি করত, বিভিন্ন জিনিস ভাঙচুর করত, তাই কদুমানকেই তাকে মারতে হয়েছিল। থেবান তাকে বলে রাধুনি তাকে কিছুই বলেনি, কিন্তু মারার কথা শুনে সেও একটু আশ্চর্য হয়ে গেল। তখনই রাধুনি সেখানে আসে আর কদুমান তার কাছে খাবার চায়। তখন রাধুনি রাগ হয়ে বলে এখনো পর্যন্ত সে 4 বার অলরেডি খেয়ে নিয়েছে। এ কথা শুনে কদুমান রেগে যায়, আর তার রাগে পুরো হাভেলিতে হইচই শুরু হয়ে যায়। তার রাগের সাথে সাথে হইচই ক্রমশ বাড়ছিল, আর এতে থেবান খুবই ভয় পেয়ে যায়। কিন্তু রাধুনি তাতে একটুকু ভয় পায় না এবং নিজের নজরও নিচে নামায় না। তখন কদুমান রেগে গিয়ে রাধুনির গলা চেপে ধরে, কিন্তু তাকে মারছে না। আর থেবান তখন খুবই ভয় পাচ্ছিল, আর রাধুনির কাছে গিয়ে কদুমানের সত্যি জানতে চায়। রাধুনি তাকে বলে সে যা বলেছিল সেটি সত্যি। কদুমানি হাউস হেল্পারটিকে এবং একটি ডান্সারকে মেরে ফেলে, যাদেরকে রাধুনি কবর দিয়েছিল। রাধুনি বলে কদুমানকে জানতে চাইলে প্রথমে তোমাকে এই হাভেলির ইতিহাস জানতে হবে। অনেক বছর আগে এই হাভেলির সত্যিকারের মালিক জদলপুরটি অনেক কঠিন তপস্যা করে দেবী বরাহিকে ডেকেছিল। দেবী খুশি হয়ে তাকে একটি ম্যাজিক বাক্স দিয়েছিল, যার ভিতরে সুপার ন্যাচারাল পাওয়ারওয়ালা একটি ডিম্যান ছিল। অন্যভাবে বলতে পারো জদলের জন্য একজন ডিম্যান হেল্পার দিয়েছিল, কিন্তু জদল ডিম্যানটিকে নিজের দাস বানিয়ে ফেলেছিল এবং তাকে বন্দি করে টর্চার করতে শুরু করেছিল। অত্যাধিক টর্চার করাতে ডিম্যানটি পাগল হয়ে গিয়েছিল। শেষে একদিন সে ক্লান্ত হয়ে নেশাতে বলেছিল যে যদি সে তার মুখের ভিতরে দেখে সে হেল দেখতে পারবে। আর যেই না সে তার মুখের ভিতরে দেখে, ডিমেন তার আত্মাকে খেয়ে নেয় এবং তাকে মেরে ফেলে। ওই ডিমেনটি জদলের পুরো পরিবারের সদস্যদের আত্মা খেয়ে তাদেরকে শেষ করে ফেলে। তারপর তাকে আটকানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তান্ত্রিক এসেছিল, কিন্তু কেউই তাকে আটকাতে পারেনি। ডিমেনটি সেই তান্ত্রিকগুলির আত্মা খেয়ে নিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। তারপর শেষ বংশধর মানে কদুমান ডিমেনটিকে ধরার জন্য আসে, তাকে বন্দি করে নেয় এবং তাকে মেরে ফেলে। সে এমন কিছু করলো যা আগে কেউই করতে পারেনি, মানে সে সত্যিই খুব শক্তিশালী ছিল। আর আমরা তো দেখেছি যে কদুমান এখানে কতটা শক্তিশালী। কিন্তু থেবান বলে সে ডিমেনটিকে দেখেছে, কিন্তু আমরা তো দেখেছি সে ডিমেনটিকে দেখেছে, আমরা তো দেখেছি সে সেখান থেকে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু রাধুনি তাকে বলে
সে যেন হাভেলির এদিকে সেদিকে ঘোরাঘুরি না করে, তা না হলে তার জন্যও তাকে কবর খুঁড়তে হবে। তারপর রাতে থেবান চুপি চুপি হাভেলির এদিকে সেদিকে দেখতে থাকে। তারপর আমরা দেখি কদুমান যেখানে ছিল সেখানে সেই যক্ষিণী আসে এবং তারা দুজন একসাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। আর থেবানও এই সব কিছু দেখেছিল, যা দেখে সে ভয় পেয়ে নিজের রুমে চলে যায়। এখন আমরা শুধু ভাবতে পারি যে ব্যক্তি যক্ষিণীর সাথে ঘনিষ্ঠ হচ্ছে সে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কারণ যক্ষিণীর সাথে ঘনিষ্ঠ হলে কেউই বাঁচে না। পরের দিন সকালে সে রাধুনীকে বলে যে তাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু রাধুনী তার কোনো কথাতেই উত্তর দেয় না। এখন থেবান একাই চলে যাচ্ছিল, কিন্তু সেখানে কদুমানের সাথে তার দেখা হয় এবং সে সেখান থেকে যাওয়ার জন্য তার কাছে অনুরোধ করে বলে। কদুমান তাকে বলে বৃষ্টি থেমে গেলে চলে যেও। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়, আর কদুমান থেবানকে বলে এই বৃষ্টি কবে থামবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ডান্সার যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন এই বৃষ্টি 3 বছর পর থেমেছিল। আর সেই ডান্সারটি তার নিজের সমস্ত স্মৃতি ভুলে যাচ্ছিল এবং নিজে আবল তাবল বকছিল। কদুমান বলতে থাকে ডান্সারের নাচার প্রয়োজন এবং সিঙ্গারের গান গাওয়া প্রয়োজন, আর তারা যদি সেগুলি না করতে পারে তাহলে তাদের জীবন বৃথা। তারপর থেবান তাকে বলে সঙ্গীত হলো ভগবানের আশীর্বাদ, কিন্তু কদুমান তাকে বলে এটি কলিযুগ চলছে আর এখানে কোনো দেবতা নেই, তাই পুজো পাঠ করে কোনো লাভ নেই, আর এই যুগ ভগবানের যাওয়ার সময় থেকেই শুরু হয়েছে, তাই ভগবানকে ডাকলেও তিনি আর আসবেন না। তারপর থেবান কদুমানের কাছে ক্ষমা চায় এবং তাকে গান শোনাতে চায়, কিন্তু কদুমান তাকে গান গাইতে বারণ করে দেয়। এখন থেবানের উপস্থিতি কদুমানকে বিরক্ত করছিল, যেমন হাউস হেল্পারের উপস্থিতি বিরক্ত করছিল। এখন থেবান বিরক্ত হয়ে শুয়েছিল। তারপর রাধুনী তাকে মদ দেয়। থেবান রাধুনীকে বলতে থাকে যে তার মা বাড়িতে একাই রয়েছে এবং সে অনেক কাজ করে, আর তার মায়ের দেওয়া কানের দুলো তাকে দেখায় এবং তাকে সেখান থেকে যেতেই হবে, এ কথাও রাধুনীকে বলে। কিন্তু রাধুনী তাকে বলে তার বাড়িতে কেউই নেই। তারপর রাতে যখন থেবান তার চোখ খুলে সে দেখে ডিমেন তার উপর অ্যাটাক করে দেয়। তারপরই হঠাৎই তার চোখ খুলে যায়, তার মানে এটি একটি খারাপ স্বপ্ন ছিল। তারপর সে যখন বাইরে যায় সে দেখে রাধুনীটি গর্ত খুঁড়ছে। সেটি দেখার পর থেবান ভাবে সেই গর্তটি তার জন্যই খোঁড়া হচ্ছে। সেটা দেখার পর থেবান সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে গেটটিকে পার করতে পারে না এবং সে রক্ত বমি করতে থাকে। তারপর সে পুনরায় হাভেলিতে এসে কদুমানের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইতে থাকে, কিন্তু কদুমান তাকে অনুমতি না দিয়ে হাসতে শুরু করে, মানে সে তার সাথে খেলছে। তারপর রাধুনী তাকে ওষুধ খাইয়ে দেয় এবং তাকে বলে যে সে একা নয়, এখান থেকে কেউই ওই গেটটি পার করতে পারে না, এটি একটি মায়াজাল, আর এই মায়াজালে তারা ক্রমশ জড়িয়ে পড়ে এবং তাদের স্মৃতি হারিয়ে যায়। রাধুনী থেবানকে জিজ্ঞাসা করে যে তার কিছু মনে আছে কি, কিন্তু থেবান বুঝতে পারছিল যে সে অনেক মাস থেকেই এখানে আটকে রয়েছে এবং সে ধীরে ধীরে নিজের স্মৃতি হারিয়ে ফেলছে এবং সে তার মায়ের নামও ভুলে গেছে। ইনফ্যাক্ট তার নিজের নামও মনে পড়ছে না। তারপর রাধুনীটি থেবানকে উপরে নিয়ে যায়, আর বন্ধুরা এখানেই এই মুভিটির আসল রহস্য খোলা হয়। আসলে উপরের ঘরে যে বন্দি অবস্থায় ছিল তার সাথেও সেটি ঘটেছে, যেভাবে সবাই বন্দি হয়ে যায়। সে নিজের নামও ভুলে গেছে এবং সে সব স্মৃতিও ভুলে গেছে এবং সে মারা গিয়েছে। সে আর কেউ নয়, সে ছিল ডিমেনটিকে হত্যা করা ব্যক্তি, আসল কদুমান পট্টি। আর হাভেলিতে মালিকের জায়গায় যে রয়েছে সে হলো আসল ডিমেন, আর সে এই হাভেলিতে আসা সব মানুষকেই নিজের বশে করে নেয়। আর এই কারণেই সে সেই যক্ষিণীর সাথে ঘনিষ্ঠ হতে পারত, আর এই মানুষগুলি নিজের মৃত্যুতে পৌঁছে যায়। আর ডিমেন এই জায়গাটিতে একটি আলাদা জগৎ তৈরি করেছে যেখান থেকে কেউ বাইরে যেতে পারতো না। গেট দিয়ে আসা সব লোক আর সে এখানেই আটকে থাকে, মানে সেখানে ডিমেনটিও আটকে রয়েছে। সেখানকার রাজা আর বন্দি দুটি হলো ডিমেন নিজেই। তাই সে বলছিল অনেক বছর থেকে সে বাইরে যায়নি, আর মনে হয় হয়তো সে এখানে শ্রাপিত ছিল, কেউ তাকে কোনো যজ্ঞ করে এখানে বন্দি করে রেখেছে। আর এই কারণেই যখনই এই হাভেলিতে কোনো লোক আসে সে তাকে বাইরে যেতে দেয় না। সে এখানে রাধুনীকে মারেনি, কারণ এখানে খাবার বানানোর জন্য কারো প্রয়োজন ছিল। আর এখানে আমরা বুঝতে পারি সে কেন বলেছিল এখানে কোনো ভগবান নেই, কারণ দেবী বরাহী যখন তাকে এই হাভেলির মালিকের কাছে দান করেছিল, এই হাভেলির মালিক তার উপর অনেক অত্যাচার করেছিল, তখন সে অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করত, কিন্তু কোনো দেবতাই তাকে বাঁচায়নি, তাই রেগে গিয়ে সবাইকে মেরে ফেলে। অপরদিকে তারা দুজন কদুমনের বডিকে কবর দিয়ে দেয় এবং নিজের কথা বলতে থাকে। রাধুনী তাকে বলে এই হাভেলি থেকে বেরোনোর একটি মাত্র উপায় আছে। সে বলে হলঘরের নিচে একটি ডালঘর রয়েছে,
যেখানে সবজি শস্যের গুদাম রয়েছে। আর সেই গোদামের নিচ দিয়ে একটি রাস্তা যায়। সেখানে একটি বন্ধ চেম্বার রয়েছে, আর সেই চেম্বারে একটি অখণ্ড জ্যোতি জ্বলছে, যেটিকে নিভিয়েই একমাত্র ডিমেনটিকে ভ্যানিশ করা যেতে পারে। আর এই ডিমেনটি ওই চেম্বারের উপরে থেকেই সেটির রক্ষা করে। তারপর রাঁধুনিটি আরও বলে যে এই চেম্বারের চাবিটি কোথায় সেটি সে জানে না। হয়তো সেই চাবিটি নষ্ট হয়ে গেছে, বা এখানে এত ডেড বডির কবর রয়েছে, হয়তো চাবিটি সেগুলির সাথেই চাপা পড়ে গেছে। তারপর থেবান তাকে বলে সে এই চাবিটি খুঁজে বের করবে। আর থেবান যতক্ষণে চাবিটি খুঁজবে, রাঁধুনি যেন ততক্ষণের মধ্যে সব কিছু রেডি করে ফেলে। থেবান এক কৌশলের দ্বারা জানতে পারে চাবি ডিমেন মানে নকল কদুমানের কোমরের সাথে বাঁধা রয়েছে, যেটিকে বের করা অত সহজ নয়। সেটিকে বের করার জন্য সে একটি প্ল্যান বানায়। সে তার প্ল্যান রাঁধুনিকে বলে এবং নিজের কাজে লেগে পড়ে। রাঁধুনি যখন খাবার বানাচ্ছিল তখন সেখানে ডিমেনটি চলে আসে। রাঁধুনির গলা চেপে ধরে এবং তাকে বলে সে থেবানকে মদ কোন সাহসে দিয়েছে। জানা যায় ডিমেনটি এখন থেবানকেও মারতে চায়। তারপর ডিমেনটি হলে গিয়ে বসে ঘুমিয়ে পড়ে এবং থেবান তার কাছেই ছিল। সে চাবি নেওয়ার জন্য চেষ্টা করে, আর রাঁধুনির সাহায্য সে নিতে চাইছিল, কিন্তু সেখানে রাঁধুনি উপস্থিত ছিল না। যাই হোক, থেবান সাহস করে ডিমেনের কাছ থেকে চাবিটি নিতে যাচ্ছিল। তখনই ডিমেনটি তার উপর আক্রমণ করে। ডিমেনটি থেবানের আত্মা খেয়ে নিচ্ছিল, কিন্তু তখনই সে থেমে যায়, কারণ রাঁধুনি আগেই চাবিটি নিয়ে নিয়েছিল। ডিমেন যখন রাঁধুনির গলা চেপে ধরেছিল, সে তখনই চাবিটি নিয়ে নিয়েছিল। তারপর রাঁধুনি তাড়াতাড়ি চেম্বারে গিয়ে অখণ্ড জ্যোতিটিকে নিভিয়ে দেয় এবং ডিমেনটি গায়েব হয়ে যায়। থেবান রাঁধুনিটিকে খুঁজে এবং তাকে বলে সে তাকে এসে কার্ড হাউস করেছে। যাই হোক, তারপর তারা ভাবে ঝগড়া করার সময় এটা নয়। তারপর তারা একটি রুম থেকে দেবী বরাহির দেওয়া সেই ম্যাজিক বাক্সটি পায়। সেখানে তারা জানতে পারে যে ডিমেনটিকে ট্রেন্ড করে বন্দি করতে হবে। তা না হলে তারা যদি তাকে খোলা অবস্থায় রেখে সেখান থেকে পালিয়ে যায়, তবুও সে তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে। এখন তারা দুজনেই ওই ডিমেনটিকে খোঁজা স্টার্ট করে দেয়। আর রাঁধুনি থেবানকে প্রথমেই বুঝিয়ে দেয় যে ডিমেনটি মিথ্যা কথা বলে তাদের মন দুর্বল করে দেবে, তাই তাকে তার কথা শুনতে বারণ করে দেয় এবং তাদের ব্রেনের সাথেও সে খেলবে, তাই তাদের ব্রেনকেও শক্ত রাখতে হবে। তারা ডিমেনটিকে এই ডালঘরেই খুঁজে পায় এবং এখানে রাঁধুনি রিভিল করে যে আজ সে তার বদলা নেবে, কারণ সে হলো কদুমান পট্টির ছেলে। কিন্তু ডিমেনটি পট্টির পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তখন রাঁধুনি বলে সে কদুমানের দাসীর ছেলে, যার সাথে কদুমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর তার ভিতরে কদুমান পট্টির রক্ত রয়েছে। তারপর তারা দুজনেই ডিমেনটির উপর হামলা করে, কিন্তু সে তো ডিমেন ছিল, সে অত সহজে তো হারবে না। সে তাদেরকে আলাদা আলাদা মাইন্ড কেসে বন্দি করে দেয়, যেখানে তাদের সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটছিল, কিন্তু তারা কোনো ক্রমে সেখান থেকে ফিরে আসে। তারপর রাঁধুনি থেবানকে বাক্স ওপেন করতে বলে, কিন্তু ডিমেনটি থেবানকে ম্যানুপুলেট করতে থাকে। সে বলে রাঁধুনি তাকে মেরে ফেলবে এবং ডিমেনটি রাঁধুনির উপর হামলা করে দেয়, কিন্তু থেবান রাঁধুনিকে বাঁচিয়ে নেয় এবং বাক্স থেকে ডিমেনের পাওয়ার বের করে সেখানে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার ফলে ডিমেনের বাইরের রূপটি পুড়ে যায় এবং সে তার আসল রূপে চলে আসে। তারপর রাঁধুনিটি ম্যাজিক বাক্সে থাকা আংটি পরে নেয় এবং ডিমেনটিকে কামান্ড দিতে থাকে, কিন্তু থেবান তাকে বাধা দেয়, কারণ ওই আংটিটির শক্তিতে সেও বাধা পড়ে যাবে। কিন্তু রাঁধুনি উল্টো তারই সাথে লড়াই শুরু করে দেয়। তাদের লড়াইয়ে পুরো হাভেলি পুড়ে যায়। তারপর আমরা থেবানকে দেখতে পাই সে আহত অবস্থায় হাভেলির বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু রাঁধুনিও বাইরে বেরিয়ে এসে থেবানের ওপর হামলা করে এবং তাকে মারতে থাকে। কিন্তু তার নজর থেবানের বাঁ কানের উপর পড়ে। তার বাঁ কানের জায়গায় ডান কানের দুল ছিল, তার মানে সে থেবান ছিল না। ওই ডিমেনটি এখন থেবানের রূপ নিয়েছিল। তখনই রাঁধুনি দৌড়তে শুরু করে, আর সে কিছু পর্তুগিজ সেনা দেখতে পায়, যাদেরকে সে ডিমেনেরই কোনো একটি পরিকল্পনা মনে করে, আর তাদের উপর সে হামলা করে, কিন্তু সেই সেনাগুলি তাকে গুলি করে মেরে ফেলে। তারপর আমাদের থেবান রূপে ডিমেনকে দেখানো হয়, যে নিজেই নিজের আংটিটি পরে নেয়। তার মানে সে এখন নিজেই নিজের মালিক হয়ে গেছে, আর এখন কেউ তাকে ইনস্ট্রাকশন দিতে পারবে না। আর সেই অখণ্ড জ্যোতি নিভে যাওয়ার কারণে সে এখন বাইরেও যেতে পারবে, আর জানি না সে বাইরের জগতে গিয়ে কি তাণ্ডব করবে। আর এর সাথেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।